তাহলে বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, ছাত্র ভাইয়েরা বলতেছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে। তার মানে এই কথাগুলো তারা প্রমাণ হয়, যারা জুলুম করে অত্যাচার করে যে দেশেই থাকুক না কেন অবশ্যই একদিন না একদিন বিচারের মুখোমুখি হওয়া লাগবে। জনগণ কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। কথা বলে ঠিক কিনা? হাজারো মায়ের বুক খালি হয়েছে। আপনি বারবার বলতেন আমি স্বজন হারানের ব্যথা বুঝি, স্বজন হারানে মা বাবা আত্মীয় স্বজন মারা গেলে কয়েকদিন পর মানুষ ভুলে যায়, কিন্তু নিজের ছেলে মেয়ে যদি মারা যায় মা বোনেরা কখনো এটা ভুলতে পারে না। এজন্য আপনার সন্তান বেঁচে আছে, আপনি সন্তান হারানোর ব্যথা বুঝবেন না। কত মা কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আবু সাইদের মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, আবু সাইদের বোন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, মুগ্ধের মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আজকে বাংলাদেশে গত 2 দিন আগে যারা গুলিবিদ্ধ ছিল এদের মধ্যে অনেকে মারা গেছে। রংপুরে, রাজশাহীতে একজন মারা গেছে, চট্টগ্রামে একজন ভাই মারা গেছে, ঢাকাতে একজন মারা গেল। এইভাবে শত শত ছাত্ররা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। শুধু তাই নয়, আপনার ওয়ার্ডারে, আপনার নেতাদের ওয়ার্ডারে যে পুলিশ ভাইরা গুলি করেছিল তাদের মধ্যে 42 জন পুলিশ মারা গেছে, 550-র মতো পুলিশ আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি হয়ে আছে। এই কথাগুলোর দ্বারা আপনি যাদেরকে ওয়ার্ডার দিয়েছেন সেই পুলিশের ভাইরা গুলি করেছে, তারাও মারা গেছে, জনগণও মারা গেছে আপনাদের কারণে। আপনাদের রাজত্ব ক্ষমতার চেয়ার টিকাইতে গিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন। আজও সেই সমস্ত মা বোনদের আত্মচিৎকারে, আজও সেই সমস্ত মা বোনদের কান্নাতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। তারপরে আপনাদের দিলের মধ্যে মায়া জাগ্রত হইতো না। সন্তান হারালে বুঝতেন মায়ের কত কষ্টটা হয়, সন্তান হারাইলে বুঝতেন একজন বাবার কত কষ্ট হয়, সন্তান হারাইলে বুঝতেন একজন মা সন্তানের জন্য কতটা পাগল হয়ে যায়। আপনি আবেগে কান্না করতেন মানুষের সামনে, যেটা করতেন এটা আপনার আসলে কান্না ছিল না, পুরো জাতিকে আপনি কান্না দেখায়া ধোকা দিতেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা মন্দির পাহারা দেয় আর তারা এসে রাজপথে আন্দোলন করতেছে, শাহবাগে এসে আন্দোলন করতেছে। এই আন্দোলন আসলে আন্দোলন নয়, এটা হলো একটা নতুন ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলিম ভাইদেরকে বলবো, আপনারা কি ভুলে গেছেন নিজেদের অধিকারের জন্য আন্দোলন করতেছেন? এদেশে অনেক মেম্বার চেয়ারম্যান হয়েছে অমুসলিম হিন্দু দাদারা। কথা বলে ঠিক কিনা? অনেকেই উপজেলা চেয়ারম্যান হয়েছেন হিন্দু দাদা, অমুসলিমেরা এমপি হয়েছেন, এমনকি মন্ত্রী অমুসলিম হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এদেশে আপনাদের অধিকার ছিল, বরং এই 15 বছর মুসলমানেরা সংখ্যালঘু ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপরে জুলুম করা হয়েছিল। আপনারা নানান ধরনের অনুষ্ঠান করেছেন, বিভিন্ন পূজা অনুষ্ঠান করেছেন, কেউ কোনোদিন বাধা দেয় নাই। মুসলমানদের ওয়াজ মাহফিলে বাধা ছিল, কিন্তু আপনাদের পূজায় কোনোদিন মুসলমানেরা বাধা দেয় নাই। এদেশে হিন্দুরা মুসলমানের চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুসলমানরা যেই জনপদের নেতা হবে, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যেমন নিরাপদ, তার চাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমেরা। তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের আছে না নাই? এই জন্য ইসলামী আন্দোলনের সমস্ত ভাইয়েরা মন্দির পাহারা দিতেছেন। সামনে 14ই আগস্ট রাতের বেলায় 15ই আগস্ট জাতীয় শোক দিবসে উপলক্ষে এদেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের জাল ফেলে রেখেছেন। এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে, অলি গলি বিভিন্ন জায়গায় মন্দিরে পাহারা দিতে হবে, যাতে প্রতিমা ভাঙার কেউ যেন সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? অমুসলিম ভাই যারা এই ষড়যন্ত্রের জালে পা দিয়েছিলেন, সেদিন একজন বলেছিলেন আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছিলাম, কিছু টাকা পাই একটা করেছি, এটা আমার করা ঠিক হয় নাই। আমরা মুসলমান অমুসলিম ভাইয়েরা আমাদের মুসলমানদের ভাইদের নিরাপত্তা নিয়ে অনেকভাবে সুন্দরভাবে বসবাস করতেছি, কারণ এদেশে মুসলমানেরা অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মন্দির পাহারা দেয়, মাদ্রাসার ছাত্ররা শিবিরের ভাইরা মন্দির পাহারা দেয়। এই দ্বারা প্রমাণ হয় এদেশে সংখ্যালঘু অমুসলিমদের উপরে নির্যাতন জুলুম আমরা কখনো কামনা করি না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর সন্ত্রাসীরা আছে যারা এদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য গোপনে এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের ষড়যন্ত্রে পা দেওয়া যাবে? জোরে বলেন যাবে? এদের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান খুলে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অমুসলিম ভাইদেরকে বলবো, আপনারা শান্ত থাকেন, ধৈর্য ধারণ করেন, আপনাদের 8 দফা দাবি পূরণ করা হবে, একটু অপেক্ষা করেন। এই সময় ভোলা পানিতে মাছ শিকার করার জন্য অনেক ষড়যন্ত্রকারী বর্ষি ফেলে বসে আছে, ওদের ফাঁদে পা দেওয়া যাবে না, একটু অপেক্ষা করেন, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের উপরে জুলুম হবে না, কোনো আঘাত আসবে না, আমরা ঢাল হিসাবে আপনাদের পাশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর ইউনূস সাহেব বলেছেন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, আমাকে একটু সময় দিন, ধৈর্য ধারণ করুন, বিশৃঙ্খলা করবেন না। এদেশ আপনার আমার সবার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বাংলাদেশে বসবাস করব ইনশাআল্লাহ। এদেশে সকল ভেদাভেদ ভুলে শান্তির বাংলাদেশ কায়েম করব, কল্যাণের বাংলাদেশ কায়েম করব, যেই দেশে সকল মানুষ নিরাপদে বসবাস করবে ইনশাআল্লাহ। এমন বাংলাদেশ আমরা চাই কিনা? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, জোরে বলুন আমিন। যারা ষড়যন্ত্রকারী তাদের মুখোশ আল্লাহ উন্মোচন করে দিন, জোরে বলুন আমিন। মনে রাখবেন, কোন জামাত শিবির বিএনপির লোকেরা এই কাজগুলো করতেছে না। কিছু তৃতীয় শক্তি যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, বিভিন্ন মন্দিরে হামলা করে অরাজকতা সৃষ্টি করবে আর বলবে এদেশে শান্তি নাই, অমুসলিমদের উপরে আঘাত করা হচ্ছে। ভারতের কিছু দালাল মিডিয়া অপপ্রচার করছে, বিভিন্ন পূর্বেকার ফুটেজ নিয়ে বলতেছে এটা মন্দির ভাঙা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, নানান ভাবে তারা অপপ্রচার চালাইতেছে। ভারত কিন্তু আমাদের বন্ধু, ওপরে ওপরে বন্ধু, ভিতরে শত্রুর চাইতেও ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দালাল মিডিয়ার কথা বিশ্বাস করা যাবে না। আর বাংলাদেশের সমস্ত মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, বিভিন্ন মন্দিরে যে অমুসলিমেরা নিরাপদে আছে সুন্দর ভিডিওগুলো আপনারা প্রচার প্রসার করেন যে বাংলাদেশের অমুসলিমেরা নিরাপদে আছে। আপনার ভারত থেকে অমুসলিম ভাইয়েরা মন্দির পরিদর্শন করে তারা পর্যন্ত বলতেছে না আলহামদুলিল্লাহ এই দেশে তারা ভালো আছে, আপনারা এটা অপপ্রচার করবেন না। ভারত থেকে মানুষ এসে বাংলাদেশের মন্দিরে মন্দিরে যায় দেখতেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দালাল মিডিয়ারা অপপ্রচার চালাইয়া ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে, নানান অপপ্রচার চালাইতেছে। মনে রাখবেন, এই অপপ্রচার চালাইয়া কোনো লাভ হবে না। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষেরা মিলেমিশে বাংলাদেশে বসবাস করব। যেই দেশে এক পাশে হিন্দুরা বসবাস করে, আবার একই গ্রামের আরেক পাশে মুসলমানরা বসবাস করে, কথা বলে ঠিক কিনা? একই হাট বাজার আমরা চা খাই, একই দোকানের হিন্দু ভাইরা জিলাপি বিক্রি করে, সেই জিলাপি নিয়ে এসে মুসলমান দোয়া মিলাদ মাহফিল করে, কথা বলে ঠিক কিনা? আমরা এক জায়গায় বসে মুসলমান ও মুসলমান ভাইরা এক জায়গায় বসে আমরা চা খাই, আড্ডা দেই, গল্প করি, কথা বলে ঠিক কিনা? আমাদের সম্প্রীতি ভালোবাসার বন্ধন অটুট ছিল, থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কারণে আমাদের সম্প্রীতি ভালোবাসার বন্ধন নষ্ট হবে না। এদেশে পাশেই মসজিদ, পাশেই মন্দির, পাশেই শ্মশান, পাশেই কবরস্থান। এই মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদ থেকে শোনা যায়, আবার মসজিদের আজানের আওয়াজ মন্দির থেকে শোনা যায়। এই ভ্রাতৃত্ব, এই সম্প্রীতির বন্ধন যারা নষ্ট করতে চায় তাদের মুখোশ আমরা উন্মোচন করবো, দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা?